মুখলেস, ও মুখলেস, আরে তাড়াতাড়ি ভাইয়া। মারেক ভাই, কি খবর? আরে খুবই ভালো খবর, তোর তো পাসপোর্ট এসে উঠছে। তাই? ও এই নে তোর পাসপোর্ট। আচ্ছা শোন, তোর যেহেতু পাসপোর্ট আইসাই পড়ছে, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর লাগে একটা ভিসার ব্যবস্থা করে ফেলাই। কি কস? হ্যাঁ, তুই তাইলে একটা কাজ কর, দ্রুত টাকা ম্যানেজ করে ফেলা। মারেক ভাই, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করেন না, আমি জমি বেচা টাকার ব্যবস্থা করতেছি। গ্রামে কোনো কাম কাজ নাই, আমার বেকার বসে থাকতে একদম ভাল লাগে না। যেভাবেই হোক আপনি ভিসার ব্যবস্থা করে দেন। আরে বেটা, তুই এত টেনশন করতেছিস কেন? এই বারে কাছে কিসের জন্য? হ্যাঁ, পুরো গ্রাম শূন্য করে ফেলাইতেছি, সব পোলাপানের আমি বিদেশে পাঠাই দিতেছি, আর তুই করতেছিস টেনশন। শোন, 15টা দিন অপেক্ষা কর, এই 15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। ভিসা মানে? কার ভিসা? কিসের ভিসা? আরে দুবাইয়ের ভিসা পারবেন। দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করুন মানে? দুবাই যাবো। দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি, জমি জমা বেচছে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবেন আপনি যান। আরে এটা তো মুখলেস। যান আপনি যান, আমার জামাই কোথাও যাবেন না, পাসপোর্ট ভিসা লাগবে না, আমগো যান। যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম? কম মোগলেস। আরে তোমার এত ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আম্বি আর মার সাথে ঝগড়া করবা, আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও করে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিফে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় জড়ে শুয়ে থাকতে মন চায়, তাহলে কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবা। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা, কথা দাও মোখলেস। ওরে বাবারে, তোমার সাথে থাকলে, সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। দেশে কি ব্যবসা করুন কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদি দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমিই বুঝো না। শুনো, আমার ছোট চাচায় এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও, তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারভিন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করব না। আমি হবো ব্যবসায়ী, আমি হবো মুদি দোকানদার। এখন আমি আমার মতো সবার সাথে মিল, আমার মতো সবাই এখন করতে চাই যে চিল। আল্লাহ, মুখলেস নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। আল্লাহ, তার একটা দোকান থেকে যেন 10টা দোকান হয়, সেই তৌফিক দান করো। আল্লাহ, তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ, একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ, এই দোকানের বালা মুসিবত যদি না হয়, সেই তৌফিক দান করো। আমিন আমিন। আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া, বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই, চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি, ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনারা বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ, এরকম কথা সবাই কয়। আর যখন ব্যবসা ভালো হয়, তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগেজ বিরও কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোবারকের কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। ওই মিয়া, তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? কাকা, আপনি তো বেশি কথা কইতাছেন। যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে জানগা।
না না এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইব না মুকলেশ তুই এক কাজ কর আমার 2টা জিলাপি দিস তোর শাশিরে দিতে হইব আমি যদি তোর শাশিরে থুইয়া জিলাপি খাই তোর শাশি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে মুকলেশ ভাই নতুন বিয়ে করছি তো আমার 3টা জিলাপি দিয়েন একটা আমার লেগা একটা আমার বোন লেগা আর আমার শালি বেড়াইতে আসতে ওর জন্য একটা দিয়ে তুই তো জানোস আমার ফ্যামিলিটা অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না, তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি যে 1 কেজি জিলাপি দেবো? মিলাদ করছেন, একটা করে জিলাপি দিতেছি, সবাই খায়া দোয়া করে চলে যাবে। হানিফ, সবাই একটা করে জিলাপি দাও। ঠিক আছে ভাই। দোয়া করেন কাকা। দোয়া করে হ্যাঁ। আরে আমি দাও না। আস্তে আস্তে সবাই নাও। মিয়া আরে আরে দাও মিয়া। আরে কি শুরু করছো দাও না। এই আরে যা কি শুরু হয়ে গেল। এই সোসার বাচ্চারা জিলাপি নিবি ঠিক আছে, আমার গামলা দিয়ে যা। আল্লাহ রে, সোসার বাচ্চা সোসারা কি করলো দেখছস? এই জিলাপি নিয়ে যেরকম খাবলা খাবলি করলো, আল্লাহই জানে এর আমার দোকানের কি অবস্থা করে। আমি তো জিলাপি পাইলাম না, আমার 1 প্যাকেট বিস্কুট দাও। মৌলভী সাহেব এইটা আপনি কি করেন? এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারলাম না, একটা বিক্রি করতে পারলাম না, আর আপনার 1 প্যাকেট বিস্কুট দিয়ে দেবো। ঠিক আছে মোকলেশ, আমি তাহলে খালি মুখে চলে গেলাম, কিন্তু আমি খালি মুখে গেলে তোমার ব্যবসার উন্নতি হইব না। না না মৌলভী সাহেব রে, খালি মুখে দোকান থেকে বিদায় করুন, ঠিক হবো না। হানিফ যা, মৌলভী সাহেব রে বিস্কুট এনে দে। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ ভালোটা দিস। দোয়া করে না বলি। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমার 2 টাকাতে আমি একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ, কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও। যাও যাও চকলেট নিয়ে। দাঁড়াও একটু। এই নাও। ভাই, আপনার দোকানের প্রথম বিক্রির 2 টাকা। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেন। আল্লাহ রে, দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে, এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সে 2 টাকা ভিক্ষুক এসে নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। দুপুর হয়ে যেতেছে, একটা কাস্টমার আসছে না, বুঝলাম না কিছু। হানিফ, আড়াইনা থেকে দেখ কাস্টমার কোন জায়গা দেখে নিয়ে আয়, অন্য দোকানে গেলে তো লস হইব। যা। এই পাইকারি রেট, পাইকারি রেট, পাইকারি রেট। এই করি নাই, আর খালে কত ভাই? এই করি ভাই। বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার ও মিষ্টি জায়গা, পান খাওয়াইয়া তাই রইছে মন আমার, বন্ধু আমার পানের দোকানদার। আর ধুর, পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি কইব। আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হইছে তো কি হয়েছে, দোকানে পান তো আছে, আর কত দোকানদারি করবা? খাওন দাওন লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কইছো পারবেন, অনেক খিদা লাগছে, তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। এই মুকলেশ, তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে, জলদি জলদি রান্না করে লাগবো। বিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে, আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খামো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচায় কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই খাই করতেছো। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। হ্যাঁ আমি নিতেছি। এই যে ভাই, আর কাস্টমার লাগাইছি, আসেন। আরো এই কাস্টমার যে আসেন, আসেন। আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই একবার রাইতে খাইয়া। এই যে তেল লাগবো না? পারবেন, আমার তো খিদা লাগছিল, খাওয়াটা। আর এই সাবান। সব নেওয়া হয়ে গেছে গা? না গেছে। আমার যা যা লাগবে আমি নিয়ে নিছি। শেখ, এই ভাবি, এই আপনি সদা নিয়ে কই যাইতেছেন?
কেন তোকে না কইলাম আমার বাড়িতে মেহমান আইছে এর লেগে বাড়িতে যাই। বাইক যাবেন ভালো কথা, এটা সদাই নিছেন, সদাই দাম দিবেন না। ও ভাই মোকলেস আমি তো ভুলে গেছি গা। কাজ কর বাকির খাতা লিখে রাখ, পরে দিয়ে দিব না। কেমনটা লাগে এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিতেছে মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছি, তারে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না, টাকা দেন। ভাই রে তুই তো জানোস তোর ভাই থাকে বিদেশে, মাস শেষে টাকা পাঠায়, সারা মাস তুই আমার বাকি খাওয়াবি, মাস শেষে তোর একবার টাকা দিয়ে দিব সব। তো মাস শেষে সদাই করতে পারেন না, আমি বাকি বেচুন না, মালপত্র রাখেন। এই হানিফ সব মালপত্র রাখ, জানেন থেকে জান। এই সদাপতি ফেরত দেন, দেন। আচ্ছা কি আসলে আমি বাকি নিতে চাই। মোকলেস তুই আমার বাকি দিবি না তাই না? তুই মনে রাখিস তোর বিউটি ভাবি জিন্দেগিতে তো দোকানে আসবো না, তোর মনে রাখিস তুই। দরকার নাই, বাকি বেশি না জান। ভাই তোর জিলাপির গামলাটা লয়ে গেছিলাম, কিন্তু একটা জিলাপিও খাইতে পারি নাই বুঝছো, সব হারাবের তারা কারিগরি লয়ে গেছে গামলাটা রাখ। দোকানটা ভালোই সাজাইছে। এই এক কাম কর, এক খালি ডিম আর ওই 1 কেজি আটা দে। 130 টাকা দেন। ওরে বেটা বাকির খেতে লিখে রাখ, পরে দিয়ে দেবো না। পিন্টু ভাই আপনি কি বাকি নিতে আসছেন? হ, নতুন বিয়ে করছি তো, একটা সাবান, একটা শ্যাম্পু আর একটা তেল দে। আর বউ গোসল করবো। টাকা ছাড়া এই মুখলেসের দোকান থেকে কেউ একটা সুতাও নিতে পারবো না, আমি বাকি বেচুন না, জানেন কি জান। নতুন দোকানদার বাকি দিব না, দেখুন কয়দিন নগদে ব্যবসা করে। আরে খেলা তৈরি রে, খেলা। তাই খাবে ভাই। বাকি খাইতে এসে বাক সামনে আবি না কোনোদিন। কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। কি এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো? কেন কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুম কও পারবেন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না, এই জন্য কারো কাছে বিক্রি করি নাই। আরে এটাই তো ভুল করতেছো তুমি মোকলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে, এজন্য তুমি কালকে থেকে সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না, আমি বাকিতে বিক্রি করব না। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বাকিতে বিক্রি করে আমি মাথায় হাত দিয়ে টেনশন করতে চাই না, নগদ যা বিক্রি হয় তাই ভালো। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না, আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে। ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি। বাকিতে যখন তুমি বিক্রি করবা তখন সব কাস্টমাররা তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাব, তখন বাকি দেওয়া বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাব, তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচায় এই ফর্মুলা দিয়েই তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু বাকিতে বিক্রি করলে পরে যদি বাকির টাকা কেউ ফেরত না দেয়? এটা তুমি কি বললা? তুমি কি অপরিচিত কারো কাছে বাকিতে বিক্রি করবা নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই, এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে পারবেন, তুমি যেহেতু কইতেছো তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসেন। আরে আসেন না। এই হানিফ নিয়ে 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 আসেন। কি খাইবেন কোন? আরে আমি কি খাওয়ার টাইম নাকি, আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাই পাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাই বাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়া দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবো? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিমু বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করুম না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবো সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমাকে দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবো কোন
সব বাকিতে দিয়ে দিন। তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা কায় সাবান। আরে কি কইতেছে না কইতেছে, 2 লিটার তেল দিয়ে কদিন চলবো? বাকি তো নিবেন, 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার করে দে। আমি এত বাজার দিয়ে কি করব? ভাই আমি সব লেখা রাখতাছি, যখন হাতে টাকা হইব তখন দিবেন, সমস্যা কোথায়? মুকলেশ তাইলে আমার 5 কেজি চাইল দে, 2 কেজি তেল দে, 1 কেজি ডাইল দে, 1 কেজি চিনি দে, আধা কেজি লবণ দে, আর পেঁয়াজ দে 2 কেজি। বদি চাচা বাকিতেই যখন নিবেন সবকিছু বাড়াই নেন না। এই হানিফ, এই বদি চাচা যা যা কইছে সবকিছু ডাবল ডাবল দে। মুকলেশ তোর বিজনেসের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি সব সময় তোর দোকান থেকে সদা পেতে নিমু এবং গ্রামের সব মানুষরা কমু, সবাই যেন তোর দোকান থেকে কেনাকাটা করে। আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে, সেটা হলো তোর দোকান। আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাবোই না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি। হানিফ কইছে দাদা দে। এলাম মুরব্বি, ধরেন। মুখলেস আমার 2 কেজি মুড়ি দে, এই নে টাকা। খবরদার কাকা, আমার টাকা দিবেন না, আমি নগদে কোনো কিছু বিক্রি করব না, যা বিক্রি করব সব বাকিতে। হায় হায় মুখলেস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কেন? না চাচা, আমার মাথা আগে খারাপ আছিল, এই জন্য নগদে বিক্রি করতাম, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচারে 2 কেজি মুড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। মুখলেস আমি তো তোর কাছে 2 কেজি মুড়ি চাইছি, তুই পেঁয়াজ, চেরাচুর আর সরিষার তেল দিতেছস কেন? কাকা খালি মুড়ি তো আর খাইতে পারবেন না, মুড়ির সাথে তেল, চানাচুর, পেঁয়াজ মাখায় খাইবেন, সমস্যা কি? টাকা তো পরেই দিবেন। এই সব তাদের দে। এই তাইলে 2 প্যাকেট বিস্কুটও দিয়ে দে। দেখে রাখতেছি আমি, কোনো সমস্যা নেই, যখন খুশি তখন দিয়ে। আর যা যা লাগে চলে আসবেন বা কাউরে খালি পাঠাই দিবেন, আমি মাল দিয়ে দিব, টাকা দিয়ে না আপনি, সমস্যা নেই। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো সানির ব্যবসা কেমনে করতে হয়? ব্যবসা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করে না, পরে কলম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার তো বেশি বুঝোস? এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লুক করে লয়ে যেতেছেন। সারা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মুকলেশ মোকলেসের দোকানে। তো মোকলেস হাই দা কিছু বাকি দিয়ে দিল, লেগে বেশি করে সদাই বেঁধে লয়ে এলাম। আরে মিয়া, আমি নতুন বিয়ে করছি, সেদিন মোকলেসে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে, কিছুতেই দিল না, ডাইরেক্ট মুখের উপর না করে দিল, সে নাকি বাকিতে দিব না, আর আপনি করে দিছে না। তোরে না কইরা দিচ্ছে, আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিচ্ছে, বুঝতে পারছস? আর কইছে কি জানস? কইছে যখন খুশি তখন টাকা দিয়েন, নইলে বাপের জন্মে কোনোদিন দেখছস আমার এত বাজার করতে? ভাই চলেন বাড়িতে যাই। দেখছস ওই মুকলেসে তোরে আর আমারে বাকি দিল না, অথচ বারে কারে বদিসা সারে বাকি দিল। চল হারি কি জিজ্ঞেস করি। হাসান আজকে মোকলেসে খবরই আছে। কি ব্যাপার জুলেখা খালা, আপনিও আসছেন? কি ব্যাপার পারবেন ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন, কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। আমি সেই কাতলার বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাব, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতে বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সব কিছু নিছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাকে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খাই অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যে মনে বাকি খাতা লিখে রাখো, সে বললো না খবরদার টাকা দিতে হইব। তারপরে কর্মচারী দিয়ে টাই না আমার বাতাস সাথে রেখে দিল, অপমান। তারপর আমি প্রতিজ্ঞা করছি আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামাইয়ের দোকানে যে কোনো বাজার সদাই করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না,
আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়া যাইবো না। ভাবি আগের দিন বাঘে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলেস যখন বাকিতে বিক্রি করে? সত্য বলতেছেন? না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো। আপনাকে যা যা লাগে সবকিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে। ঠিক আছে ভাবি। কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে তাকা রয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এখনো কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। এই এত বড় মিথ্যা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন, আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? এই বড় কি মিথ্যা কথা কইছস তুই জানিস না? তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমগো মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদি সাসার কাছে কেমনি শতাব্দী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? এই উল্টা পাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দেবে। এই চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করছ কেন? ওখানে তো কাস্টমার আমাকে দরকার নাই। থাম না, কেউ আমার বাপ দুলাভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি, যে যে বাকি পারে নিয়ে যাইতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতাছস? অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবো, অন্য কোনো দোকানে যাওয়া যাবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমার 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? স্বপ্ন নয় জসিম ভাই, বাস্তবেই মুখলেস এন্টারপ্রাইজে সবকিছু বাকিতে বিক্রি করা হয়। আপনার যা যা লাগবে বলেন, হানিফ সব দিয়ে দিব। টাকা দিয়েন, সমস্যা নাই তো। কি লাগবে কোন? আদা রসুন আটা, তেল, চিনি, আদা, তারপরে শ্যাম্পু, শ্যামাই, সানাসুর, টুথপেস্ট, আইসক্রিম। বুঝছি, আপনি আওলা গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবো, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবো, সব বাকিতে দিয়ে দাও। ঠিক আছে ভাই, নিয়ে নেন। আমার হাবাইতের মতো করতেছেন কিন্তু। জান ওই জায়গায় খারাপ, কি কি লাগবে আমার এখন আমি দিতেছি। দেন ব্যাগ দেন। কত হইলো? গেলাম লেখা। পিন্টু 2800 আর জসিম 3500। আসেন আসেন। আরে পারবেন তুমি? হ্যাঁ, আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান দিয়ে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি যেমন বেচা কিনে হইতেছে, এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেস, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা, আপনি এখনো পুরান কথা গায়ে মেখে বসে আছেন। শোনেন, জামানা বদলাই গেছে, তাই আমার মনও বদলাই গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন, সমস্যা কি? সত্য কইতেছস ভাই, বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি, এখন যা যা লাগে নেন। এই আপনার নেন না, খারাপ আছেন কেন?